দ্যাটস কল রেওয়াজি খাসি। ফুল তন্দুরি চিকেন, লিখছো ছেলের জন্মদিন ইয়াদগার করার জন্য কোথায় যাওয়া যায় বলতো? ইয়াদগার? চো তোরা সমুদ্রের পাশে থেকে একটা কেক কাটবো তোর ছেলে। চ মন্দারমণি তাহলে হয়ে যাক না। ও আজকে যার বার্থডের জন্য যাওয়া হচ্ছে সে হচ্ছে আমাদের সামনে আছে, সুদীপ্ত ছেলের আজকে বার্থডে, ফার্স্ট বার্থডে। আর সেই বার্থডেটা আমরা সেলিব্রেট করব একদম সমুদ্রের ধারে মন্দারমণিতে। ফাইনালি চলে আসলাম আমরা মন্দারমণিতে, আমাদের খুবই কাছের রিসর্ট পার্কিং বিচ রিসর্ট। আর সেখানে আমাদের টিম মেম্বার সুদীপ্ত ছেলের প্রথম জন্মদিন পালন করার জন্য চলে আসলাম। অ্যাকচুয়ালি সুদীপ্ত চেয়েছিল যে কোনো একটা আউটসাইডে করতে, আর বিট্টু বলেছিল সমুদ্রের ধার। আমি বলেছিলাম ভাই মন্দারমণি হলে খুব ভালো হয়, তার কারণ আমার পরিচিত খুব কাছের খুব প্রিয় রিসর্ট আছে যার নাম পার্কিং বিচ রিসর্ট। আর এখানে কিনা গিটার আকৃতি বিরাট বড় সুইমিং পুল আছে, প্লাস এরিয়াটা অনেক বড়, বাচ্চারাও বেশ ভালো করে খেলতে পারবে, আমরাও বেশ ভালো ঘুরতে পারবো। তো এত ভালো লাগে রিসর্টটাতে এসে, তাই আবার ফিরে চলে আসলাম পার্কিং বিচ রিসর্টে। চলুন রিসর্টটা একটু ভালো করে ঘুরে নেই, তারপর সব দেখাবো। চলুন। এই রিসর্টের দেখুন দুই সাইডে সারিবদ্ধভাবে অনেক কটেজ আছে, প্রত্যেকটাই কিন্তু ডুয়েল কটেজ। এখানে আমরা এই পুরোটা নিয়েছি। এখানে আছে হচ্ছে আমাদের টিমের যে ভাই সুদীপ্তর ছেলের জন্মদিন উপলক্ষে ওরা যে এসছে, ওরা ফ্যামিলি টোল নিচে আছে, আর উপরে আছে আমরা। সব রুমই কিন্তু একই রকম স্পেস, সব এক, শুধু উপরে আর নিচে। তো আমাদের রুমটা চলুন আগে দেখে নিই, তাহলে বুঝতে পারবেন। পার্কিং বিচ রিসর্টের প্রত্যেকটা লাক্সারি কটেজগুলো দুর্দান্ত স্পেসিয়াস, প্রায় 500 স্কোয়ার ফুট জায়গা নিয়ে আছে, মানে এতটাই বড়। আর সেখানে কিং সাইজের বেড, দুর্দান্ত দেখুন টাওয়ালগুলোকে ডিজাইন করে দেওয়া, আর সঙ্গে একটা সোফা, টি টেবিল, চেয়ার থাকে, আর বোথ সাইডে বেড সাইড টেবিল, সঙ্গে দুর্দান্ত টিভি, সাথে আছে টি কিট অ্যান্ড মিনি ফ্রিজ, টি কেটলি, ওয়ার্ড্রপ, স্যানিটাইজ প্রুফ ওয়াশরুম, তার সাথে আছে গিজার, যে ডেন্টাল কিট। পার্কিংয়ের সমস্ত রুমেই কিন্তু এসির ব্যবস্থা আছে, আর তার সাথে অ্যাটাচ ব্যালকনি। দেখুন এখান থেকে সমুদ্রকে এনজয় করার জবরদস্ত সুবিধা, মানে বিরাট সমুদ্রের রিসর্টের সাথে লাগোয়া। আর উল্টো দিকেই, মানে এদিকে যদি তাকান দেখতে পাবেন এখানে আছে গিটার আকৃতি সুইমিং পুল। এই পার্কিং বিচ রিসর্টের মেন কারই কিন্তু হচ্ছে গিটার আকৃতি সুইমিং পুল। তো চলে আসলাম আমরা এখন গিটার আকৃতি সুইমিং পুলের সামনে। এখন সবাই সুইমিং পুলে গিয়ে ঝাপাঝাপি করবো। আর আজকে যে কারণের জন্য আসা, সেই বেবির বার্থডে, বেবি একদম রেডি, আর সঙ্গে সুদীপ্তদা আছে, সুদীপ্তকে আপনারা অনেকেই চেনেন। আর সবাই মিলে আজকে জলে একটু ক্যালকেলি করবো। এবার বেবিকে একটুখানি স্নান করাতে হবে। 1 বছর বয়স আজকে ওর, 1 বছর বয়সে সবাই ক্যালক্যাল করবে। বার্থডে বয় আর ক্যালক্যাল করছে, ভালো লাগছে? হ্যাঁ, হেভি হ্যাপি, দেখো হ্যাপি, হেভি হ্যাপি। এই দেখো সেই লাফাচ্ছে তুই তো তোর মতোই তো হচ্ছে একদম। এটা বিট্টুর কপি একদম, দেখুন একদম বিট্টুর মতো দেখতে না, বলুন তো কমেন্টে প্লিজ। বার্থডে বয়ের মাম্মি চলে এসছে, আর সবাই মিলে এনজয় করছি আজকে আমরা। তো কোথায় না সুইমিং পুলে, চলো সাঁতার কেটে আসি। পার্কিং আসলে পরে সুইমিং পুলটা এতটা ভালো, মানে এখানে এসে ঘন্টার পর ঘন্টা মনে যেন ক্যালক্যাল করি, আলাদাই মজা। সুদীপ কেমন লাগছে বলো? একদম। আর তোমার কেমন লাগছে বলো? বাহ 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 বাহ, জলকে নিয়ে হয়ে যাচ্ছে। সবচেয়ে মজায় আছে ওই, সবচেয়ে মজা আছে বেবি, আজকে সবচেয়ে মজায় আছে। হবে ও
পুলে জবরদস্ত কুদোকুদি লাফালাফি খেলাখেলি করার পরে চলে আসলাম দুপুরবেলাতে জবরদস্ত ক্ষুধা পেট নিয়ে বেশ কিছু সামান্য খাবার নিয়ে। তার মধ্যে কী কী আজকে নিয়েছি পার্কিং বিচ রিসর্টে সেটা একটু বলি আপনাদের কাছে। বাসমতি চালের ভাত, সোনামুগ ডাল, পটলের দোরমা, কাশ্মীরি আলু ভাজা, এটা অ্যাকচুয়ালি পোস্ত দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে সুন্দরভাবে বানানো আলু ভাজা, ইলিশ মাছ ভাজা। এখানে ইলিশের বিভিন্ন রকম পদ হয় কিন্তু আমি নিয়ে এলাম আজকে ইলিশ মাছ ভাজা, সর্ষে পাবদা, পাবদা মাছও এখানে অনেক রকম হয়, সর্ষেতে তো হয়ই। আর চিংড়ির প্রচুর রকম প্রিপারেশনের মধ্যে এটা একটা অন্যতম প্রিপারেশন, চিংড়ির একটা গ্রেভি। আর আছে মাটন ভিন্ডালু, গোয়ানিস মাটন ভিন্ডালু, এটা দেখে তো সেই জিভে জল চলে আসছে। জানি না এত দূর অব্দি আসতে পারবো কি না। তবে লাস্টে আছে হচ্ছে চাটনি, টমেটো চাটনি। এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম চাটনি তো পাওয়া যায়। তো শুরু করছি প্রথমে বাসমতি চালের ভাত দিয়ে। তো সাথে নিলাম ইলিশ মাছ ভাজা, সাথে নিচ্ছি ইলিশ মাছ ভাজার তেল। আর এখানে আবার লবণ কিন্তু কোনো কৌটা বা কোনো রকম কন্টেনার নেই, এখানে প্যাকেটে দেওয়া হয়। তো প্যাকেট ছিঁড়ে নিয়ে আলটিমেট টেস্ট, ফাটাফাটি খেতে। আর এখানে দেখুন ইলিশ মাছ ভাজা অলরেডি দেখতে পাচ্ছি আমি ভেঙেছি, দেখুন একদম সাদা ধবধবে ইলিশ মাছ, সঙ্গে ডিমযুক্ত ইলিশ। পার্কিং আমি যখনই এসেছি তখন দেখছি ইলিশ মাছ নিয়ে এটা কম্প্রোমাইজ করে না, ফ্রেশ টাটকা ইলিশ মাছ সবসময় দেওয়া হয় সবাইকে। ইলিশ মাছ ভাজা একটু বেশ তেল থাকবে ওদের, খাওয়ার মজা কিন্তু সবসময় আলাদা। বাম্পার। সঙ্গে ইলিশ মাছের ডিম, ইলিশ মাছের ডিমের যে কী স্বাদ, সত্যি নতুন করে কিছু বলার নেই। ইলিশ মাছ দিয়ে শুরুতেই জমে গেল, স্বাদের লেভেলটা মানে অপরূপ, দুর্দান্ত খেতে। নিয়েছি সোনামুগ ডাল, ডাল দিয়ে মাখিয়ে নিয়েছি ধনে পাতা দিয়ে। ডাল যেরকম হয় ডালের মতোই, কিন্তু স্পেশাল বলবো এই কাশ্মীরি আলু ভাজা, পোস্ত দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দেখুন খুব সুন্দরভাবে ফ্রাই করা, আলুগুলো কিন্তু চৌকো চৌকো করে কাটা। ডাল দিয়ে তো এটা সেই যাচ্ছে মানে আলট্রা লেভেল। আলু ভাজার প্রেমীদের কাছে কিন্তু এটা সেরা হতে চলেছে। এবার দেবো হচ্ছে পটলের দোরমা। পটলের দোরমা এখানে 4 পিস দিয়েছে এক প্লেটে। আর পটলের দোরমায় ভিতরে, পটলের ভিতরে কিন্তু বিভিন্ন রকমের পুর থাকে, কখনো ভেজ ননভেজ পুর থাকে, এটা মনে হয় মোস্ট প্রবলি ভেজ পুরে আছে। পটলের দোরমা ভিতর থেকে দেখলাম বেরিয়েছে অনেক কিছুই, দেখুন এই গ্রেভিগুলো বেরিয়েছে, পটলের পাটটা তো আছেই, তার সঙ্গে দেখতে পাচ্ছি কাজু আরও অনেক কিছু দিয়ে মিক্স করে বানানো। সেই খেতে ডালের সাথে বা সবজি হিসেবে ভালো লাগবে যারা ভেজ প্রেমী তাদের কাছে কিন্তু এটা সেরা আইটেম, সেরা লাগবে। পটলের দোরমাটা কিন্তু বেশ কেঁপে যাবে। এবার হচ্ছে নেব চিংড়ি, ক্যাপসিকাম দিয়ে মাঝারি সাইজের চিংড়ি বানানো হয়েছে, এটা দিয়ে টেস্ট করবো আগে, দেখি এবার গ্রেভিটা দিয়ে। তার মধ্যে টমেটো আর ক্যাপসিকাম প্রচুর পরিমাণে আছে, বেল পেপারও আছে। ক্যাপসিকামের ফ্লেভার, টমেটোর ফ্লেভার, তার সাথে টক দই দিয়ে যা বানিয়েছে সেটা, তার সাথে চিংড়ি ফ্লেভার দিয়ে দেখুন এরকম সাইজের চিংড়িগুলো আছে। ভাই আলট্রা, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবেই এরকম চিংড়ি। ফাটাফাটি খেতে পুরো জমেছে। পার্কিংয়ে আসলে খাবার নিয়ে খুব একটা চিন্তা করতে হয় না, শুধু এনজয় করুন, খাবার খান। তো এবার নিচে মাটন ভিন্ডালু, যেখানে দেখতে পাচ্ছি মাটন আলুর উপরে কাজু দিয়ে দিয়েছে, কাজু ফ্রাই করে দিয়েছে, এটা একটু আলাদা টাইপের মনে হচ্ছে। আর গোয়ানিজ ডিশ এটা একটা, আমরা এর আগে বহুবার খাওয়ার সুযোগ পেয়েছি, স্পেশালি বিভিন্ন ক্যাটারিংয়ে গিয়ে এটা খাওয়ার কিন্তু খুব সুযোগ হয়েছে। ভিন্ডালু গ্রেভিতে মাখিয়ে নিয়েছি। ভিন্ডালুর যে টক ব্যাপারটা হালকা থাকে সেটা তো আছে, ট্যাঙ্গি ফ্লেভার, তার সাথে আর কষার যে ফ্লেভারটা সেটা মিক্স করে একটা ফাটাফাটি বানিয়েছে। মানে স্পেশালি সবাইকে বলবে সেটা অবশ্যই একবার ট্রাই করে যান, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর এই মাটনটা কিন্তু স্পেশালি কাঁথি থেকে আনা হয়, এনারা একদম কাঁথি থেকে নিয়ে আসেন, লোকাল মাটন ইউজ করেন না খুব একটা। আর দেখুন রিয়াজি মাটন, আর কাঁথি থেকে এনারা রিয়াজি মাটন নিয়ে আসেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। পার্কিং ভাই আলাদাই লেভেল, এই জন্য মন্দারমণি আসলে পার্কিং আসতেই হবে। খাওয়াটা শেষ করি, আসছে রতি মারুতিটা। এখানে তো অনেক এনজয়মেন্ট হচ্ছে, খাওয়া দাওয়া লাফালাফি, তো যার জন্য এখানে আসা সে কিন্তু এখন নাক ডাকিয়ে উল্টে ঘুমাচ্ছে, কিন্তু আমরা এখানে বসে
তার মা বাবা সবাই মিলে গান্ডে পিন্ডে খাওয়া দাওয়া করছে। যাই হোক, পার্কিংকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, পার্কিংকে একদম আর নতুনভাবে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি, কারণ একটাই ফিশ কিং, এটা ফিশ কিং, পার্কিংয়ের ফিশ কিং। এই যে পার্কিংয়ে এসেও আপনারা কিন্তু আপনাদের প্রিয় মানুষের জন্মদিন, অ্যানিভার্সারি সব কিছু পালন করতে পারেন। তার থেকে বড় কথা, এখানে কিন্তু এতটাই পরিবেশটা ফ্যামিলি ফ্রেন্ডলি, মানে আপনার এসে মনে হবে না আপনি বাইরে এসে কোনো কিছু এনজয় করছেন, মানে মনে হবে আপনি ঘরে বসে এটা আয়োজন করছেন। দেখতেই পারবেন আমরা কী করি। তার মধ্যে সর্ষে পাবদাটা ট্রাই করছি, এই জন্য পার্কিংয়ে খাওয়া দাওয়া এতটা ভালো লাগে। পুরো যেখানে খাবারের গুণগত মান কিন্তু একটুও নষ্ট হয় না, খেতে দুর্ধর্ষ। আর এখানকার যে সর্ষে পাবদাটা, সর্ষে পেস্টটা এতটাই স্মুথ, মুখে একটুও লাগছে না। পাবদাটা ট্রাই করা যাক। মাছটা কিন্তু ফ্লেভারফুল, আর সত্যি কথা বলতে এই দেখুন একদম সাদা ধবধবে মাছ। এখানে কখনো কিন্তু ফ্রোজেন মাছ আমাদের কিন্তু এখনও সার্ভ হয়নি আমাদের কাছে, বা সৈয়দটাও এসছে। আমরা তো ভিডিওর স্বার্থে করি, বাট ওরা কিন্তু খেয়েও নিজেরাও রিভিউ দিয়েছে, আর ওদের মুখ দিয়ে শুনতে পেলেন কীরকম। চিকেনটা এই যে নিয়েছি একটু মেখে থেকে খাবো বলে, চিকেনটা খুব একটা শক্তও নয় আবার খুব নরমও নয়, খুব মিডিয়াম ওয়েতে রয়েছে। এই স্বাদটাও খুবই সুন্দর একটা স্বাদ, কারণ বাচ্চারাও খেতে পারবে। ঝাল ঠাল সেরকম লেভেলের নেই, আবার মোটামুটি একটা সবাই খেতে পারবে। সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে খেতে। তো মাটন ভিন্ডালু দিয়ে ভাতটা মেখে নিয়েছি, রোস্টেড কাজু দিয়ে, মানে মাটনে কাজু। যার বার্থডে সে ভিন্ডালু টেস্ট করতে পারবে না, বাপ মা কাকা একবারে বসে মাটন ট্রাই করছে, কেউ বাদ নেই। কিন্তু এই যে আইটেমটা খাচ্ছি না, জাস্ট অন্য লেভেলের ফাটাফাটি। এই আইটেমটা আমরা ট্রাই করেছিলাম একটা বিয়ে বাড়িতে গিয়ে, একদম সেই কোয়ালিটির মাটন, আর সেই লেভেলের হয়েছেও খেতে। দেখুন মাটনের কোয়ালিটি দেখুন, দ্যাটস কল রেওয়াজি খাসি, কাঠির মাটন, দেশি বাট রেওয়াজি। ভাবা যায়। একটু পরে আলুটা নিয়ে নেবো, আলুটা ফ্রাই করে দেওয়া হয়েছে এখানে হালকা চটকে। মারাত্মক লেভেলের ভালো হয়েছে, মারাত্মক লেভেলের। পার্কিং বিচ রিসর্টের এই দেখুন এন্ড, আর সেখান থেকে শুরু হচ্ছে বিচ। আর বিচটা এখন হচ্ছে যেহেতু ভাটা চলছে, তাই দেখুন কত বড় চওড়া হয়ে গেছে। আর এখন আমরা একটুখানি বেরিয়েছি বিচের ধারে সন্ধ্যাবেলাতে, আর আমাদের সাথে দেখুন বার্থডে বয় এখানে আছে। বাবু বার্থডে বয়, বার্থডে বয় এনজয় করছে, দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছে, একদম রিল্যাক্স মুডে আছে। আমরা একটু আনন্দ করছি, হাঁটাহাঁটি করছি, সমুদ্রটাকে এনজয় করার চেষ্টা করছি। বার্থডে বয়ের মায়ের দিকে ঝিনুক কুড়াচ্ছে। কি করছো? লিখছো? ফুটো দিতে পারবে না, ওরকম ফুটো আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ। ফার্স্ট বার্থডে হচ্ছে, মজাই আলাদা। লাইফের ফার্স্ট বার্থডে। এইটা চোর হয়ে এটাকে ধরো, বাবুকে ধরো। বাবা কেক নিয়ে খেলা হচ্ছে এখানে, এখন ক্রিম নিয়ে খেলা হচ্ছে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। হ্যাঁ এই তো, এইটা খুব মিস করছিলাম, এটা খুব মিস করছিলাম। চলে এসেছি মন্দারমণি মার্কেটে, আর সেখানে সেই ভাইয়ের দোকানে চলে এসেছি। এসে নিলাম এই যে মাম্মার জন্য একটা গাড়ি, এটা হচ্ছে পুশব্যাক করা যাবে এরকম ভাবে, পুশব্যাক করলে আগে এগোবে। আর পুচকুর জন্য এখন অব্দি একটা গাড়ি নিয়েছি, তারপরে দেখা যাবে বার্থডে বয়ের জন্য। মন্দারমণি মার্কেট থেকে ঘুরে আসার পরে রুমে নিয়ে এলাম বেশ কিছু স্ন্যাক্স আইটেম, কারণ আমরা বেশ কয়েকজন আছি, 4-5জন আছি, সবার জন্য কিছু স্ন্যাক্স তো লাগবে সন্ধ্যাবেলাতে। যা যা নিয়েছি সেটা বলছি, কিন্তু তার আগে বলি এখানে দেখুন বরাবরই দেখেছি পার্কিংয়ে যখন রুমে সার্ভিস করা হয় তখন প্রত্যেকটা খাবার কিন্তু দেখুন এভাবে প্লাস্টিক দিয়ে র্যাপ করা হয়, যাতে স্যানিটাইজেশন যাতে মেনটেন হয়, আর সঙ্গে খাবারগুলো যাতে গরম থাকে, ফ্রেশ থাকে। কী কী নিয়েছি সেটা একটু দেখিয়ে নিই। শেফ স্পেশাল ফিশ, যার মধ্যে ভেটকি মাছে ভরপুর, ফুল তন্দুরি চিকেন, চিলি পমফ্রেট, টুইন অন চিকেন। তো 4 রকম আইটেম আমি একা খাবো না, সবাই মিলে খাবো। তো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে, যেটা সবচেয়ে স্পেশাল মনে হলো সেটা হচ্ছে দেখুন শেফ স্পেশাল ফিশ। সেখানে দেওয়া হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর তার সাথে দেওয়া হচ্ছে দাসের খুব সুন্দর উপরে দেখুন প্যাঙ্কর ফ্রাই আছে,
আর ভিতরে দেখুন ভেটকি মাছ উপরে নিচে দুটো কিন্তু এখানে ফিলে আছে, মাঝখানে কিছু স্টাফিং দেওয়া আছে দিয়ে জিনিসটা বেশ মোটা করে বানানো, জিনিসটা কিন্তু দেখেও বেশ ভালো লাগছে। আর 2 রকম এখানে ডিপ দেওয়া হচ্ছে, একটা হচ্ছে টমেটো ক্যাচাপ, গ্রিন চাটনি। এই দেখুন ভেটকি মাছগুলো কীভাবে আছে, এখন পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন ফার্স্ট লেয়ারও ভেটকি, লাস্ট লেয়ারও ভেটকি, মাঝখানে কিছু মাছ দিয়েই আর কিছু মশলা দিয়ে সুন্দরভাবে এটা পুর করা আছে। অসাধারণ খেতে, অসাধারণ পিওর ভেটকি, মানে এটা খেলে আপনি ফিশ ফ্রাই ভুলে যাবেন। শেফ যেটা কি বানিয়েছে শেফ নিজেও হয়তো জানে না। একবার যদি এটা আপনি খান না, বড় বড় রেস্টুরেন্টে খাওয়া ভুলে যাবেন, এত সুন্দর বানিয়েছে। এই জন্যই পার্থকিংই ফাটাফাটি। এটা এর সাথে কোনো ডিপ না হলেও চলবে, তাও আমি বলেছি টমেটো ক্যাচাপ দিয়ে একটু ট্রাই করে দেখি আমি। ওর সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই, লাজাবাক, ফাটাফাটি। তারা তো একটা ট্রাই করলো, তো আমি নিয়ে নিচ্ছি এখানে চিলি পমফ্রেট। দেখেই তো সেই লাগছে। সুদীপ তোর ছেলে এদিকে ধাবা বোতল পেটাচ্ছে, মানে প্লাস্টিকের বোতল খেলা করছে ও। তো এটা আগে ট্রাই করি, দেখতে পাচ্ছেন গ্লেজ কাকে বলে, গার্লিক ভর্তি, বেল পেপার আছে। ও এবার ট্রাই করা যাক। টুকর বললেও কম হবে, যা বানিয়েছে মাছটা জাস্ট ফাটাফাটি লেভেলের। এটা কিন্তু মোস্টলি রেকমেন্ডেড, সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে কিন্তু এটা নিতেই পারেন। তন্দুরি, এখানে হচ্ছে তন্দুরি চিকেন। তো তন্দুরি চিকেনে নতুন করে কিছু বলার নেই, এইখানে যে আইটেমটা রয়েছে সেটা আমি ট্রাই করবো, এটা আমার নতুনত্ব লাগবে, ভালো লাগলো দেখে। এখানে রয়েছে 2-in-1 চিকেন, এটা একটা চাইনিজ আইটেম, এটা রয়েছে মাস্টার্ড সস দিয়ে, আর এটা একটা কোনো হট কোনো সসের টস করা। তো আমি এখানে ট্রাই করেছি, বেশ ঝাল ভালোই লাগছে খেতে। সন্ধ্যেবেলা ওটার জন্য কিন্তু পারফেক্ট আইটেম। গার্লিক নান, সল্ট আলু, পনির দরবারি, মোগলাই চিকেন, শাহজাহান পোলাও। পার্কিং বিচ রিসর্টে অল টাইম কিন্তু এটা মাল্টিকুইজিন রেস্টুরেন্টের মতো কাজ করে। যেরকম ধরুন এখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব রকমের খাবার পাবেন, সেই রকমই এখানে সব ধরনের খাবার রাতে আমরা নিয়ে নিয়েছি। নতুন খাবার নেওয়ার কারণই হলো যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি এখানে যে ভ্যারাইটিস টাইপ অফ খাবার পাওয়া যায়। তো সেটা এখন খাবো, এটা নতুন করে কিছু বলার নেই। আজকে প্রচুর খাবার বলেছি, তো এগুলো ধীরে ধীরে সবাই মিলে এনজয় করবো। নেক্সট ডে মর্নিং চলে আসলাম ব্রেকফাস্ট করতে, আর জবরদস্ত এখানে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, অর্থাৎ রুম রেন্টের সঙ্গে কিন্তু ব্রেকফাস্টটা ইনক্লুডিং থাকে, আলাদাভাবে কোনো চার্জেস লাগে না। বুফে আছে, চলুন দেখি কী কী বুফে রাখা হয়েছে। টোস্টেড ব্রেড, জ্যাম, বাটার, আর ফল দিয়েছে এখানে কলা, লুচি, আলুর দম, পাস্তা, পোহা, ডিমের ভুজিয়া, সিমাই, যা যা ছিল তার মধ্যে থেকে কিছু নিয়ে নিয়েছি। বেশ কয়েকটা আরও আইটেম আছে যেগুলো আর নেই আমি আর। তো শুরু করি। পুরি একটু মুচমুচে হয়েছে, পুরিটা মুচমুচে, লুচি, তার সাথে আছে আলুর দম, ধনেপাতা টমেটো দিয়ে জব্বর করে বানানো, সাথে আছে পোহা বাদাম দিয়ে, অনেকে চিড়ে পোলাও বলে বা কে পোহা, যাই হোক পোহাটা সেরা। আজকে পোহাটা হচ্ছে জবরদস্ত হিট করবে, বুঝতে পেরেছি। সাথে আছে ভুজিয়া, ডিমের ভুজিয়া। প্রত্যেকটা খাবার কিন্তু সত্যি ফাটাফাটি। এবার পাইনাপেল জুসও আছে, চা কফিও আছে। চা কফি নিয়ে কিছু বলতে চাইছে না, চা আছে, কফি আছে, চা 2 রকমের আছে, সব ব্যবস্থা আছে। লাস্টে আছে ডেজার্টে এখানে সিমাই, আমি জাস্ট খেয়ে দেখাচ্ছি, পরে সব কিন্তু ধীরে ধীরে ঠুসবো। সিমাই যেরকম হয়, বেশ সুইটনেসটা বেশ পারফেক্ট, খেতে ভালো। ওলে বাবালে কুশের জন্মদিন উপলক্ষে যে এসেছিলাম, দুর্দান্ত আমরা কাটালাম 24 ঘন্টা, খুব সুন্দরভাবে কাটালাম। এতটুকু বলবো যে উত্তাল সমুদ্র দেখুন, উত্তাল সমুদ্র, যার সমুদ্রের বাড়ি স্বয়ং পার্থিং রিসর্টের দেওয়ালে বাড়ি দিচ্ছে। তো এইরকম একটা রিসর্টে 2500 টাকা থেকে উইকডেজে যার রেট শুরু, তারপরে বিভিন্ন রেঞ্জের রুম আছে, সেখানে আসতে পারেন। খাওয়া দাওয়ার বিভিন্ন রকম অপশান আছে, যেটা আপনাদের সামনে 24 ঘন্টায় তুলে ধরেছি। প্লাস যে কোনো অকেশনও আপনারা চাইলে এখানে সেলিব্রেট করতে পারেন, সেটাও কিছু তুলে ধরতে পারলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে প্রতিবার যা বলে অবশ্যই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করুন। হ্যাঁ, লোকেশনটা আবার বলে দিই, পার্থিং বিচ রিসর্টের লোকেশন কিন্তু জাস্ট মন্দারমণি থানার কাছেই। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নেই। বাই।